আসসালামু আলাইকুম। টেক মোশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ প্রক্রিয়া আজকে দেখাবো। তার চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা গুগল প্লেতে যাবেন। গুগল প্লে থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। BDBL লিখলেই এই অ্যাপসটি চলে আসবে। তারপর আপনার এই লগইন অপশন, এই অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সেটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য লগইনের নিচে যে পেজটা রেজিস্ট্রেশন নাও, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনাকে একটা ইউজার আইডি নিজেই ক্রিয়েট করতে হবে। সেজন্য আপনাকে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। ইউজার আইডি ইংরেজির কিছু অক্ষর এবং অঙ্কের কিছু সংখ্যা দিয়ে ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন। ইউজার আইডিটা বসাবেন। ইউজার আইডি সম্পূর্ণ ছোটো হাতের দেবে। তারপরে আপনি যে অ্যাকাউন্ট নম্বরটা পাইছেন SMS-এর মাধ্যমে বা ব্যাংক থেকে প্রোভাইড করেছে যে অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। এবং পরবর্তীতে যে মোবাইল নম্বরটা দেবেন, যেটা অ্যাকাউন্ট খোলার সময় মোবাইল নম্বরটা দিয়েছিলেন বা টাকা জমা দিলে উঠলে যে মোবাইলে SMS আসে, সেই মোবাইল নম্বরটা দেবেন। এবং এখানে একটা NID কার্ডের নম্বর দেবেন, 13 সংখ্যা বা 17 সংখ্যা বা 10 সংখ্যা, যে কোনো একটা দিলে হবে। NID নম্বর দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন NID অনুসারে। ডেট অফ বার্থটা দেওয়ার পর আপনি ইমেল অ্যাড্রেসটা দেবেন। অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সে ইমেল অ্যাড্রেসটা দেবেন। ইমেল অ্যাড্রেস ছাড়া আপনি ব্যাংকে রেজিস্ট্রেশন করতে পারবেন না। সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটা দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে ভেরিফাই করা হবে যে আপনি এটা রেজিস্ট্রেশন করছেন আপনি কিনা। সেই জন্য আপনার যে রেজিস্টারকৃত মোবাইল নম্বর অথবা ইমেল OTP প্রদান করা হবে। ওটিপিটা 6 সংখ্যার OTP হবে। ওটিপির সময়সীমা থাকবে 2 মিনিট। এর মধ্যে ওটিপিটা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে। তারপরে আপনাকে কালেক্ট করে ওটিপি ঘরে ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। ওটিপিটা চলে এসেছে মোবাইলে। ওটিপিটা 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে আপনি সাবমিটে অপশনে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার পরবর্তী ধাপ চলে আসবে, যেখানে আপনাকে জানানো হবে যে ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে দেখেন যে লেখা আছে সাকসেসফুল, রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভাল। আপনাকে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে ব্যাংক থেকে বা হেড অফিস থেকে বা ব্যাংক থেকে অ্যাপ্রুভাল দিতে হবে। অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনাকে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 3 ঘন্টা, এমনকি একদিনের সময় লেগে যেতে পারে। এর মধ্যে আপনাকে ইমেলে বা মোবাইলে SMS করে বা ইমেল করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে। যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। অপেক্ষা করবেন 1 কর্মদিবস বা 3 দিন অথবা 3 ঘন্টা বা 10 ঘন্টা, এটা কোনো মিনিমাম কোনো ঘন্টা নির্ধারণ করা নেই। ব্যাংকের ডিপার্টমেন্ট থেকে এটা দেখার মাত্র অ্যাপ্রুভাল করে দেবে। তারপর আপনাকে SMS বা ইমেলে যে ইউজার আইডিটা প্রদান করা হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে ইমেল এবং SMS-এ পাঠানো হবে। ওয়ান টাইম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনার সাময়িকভাবে লগ ইন করার জন্য, পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ইউজার আইডি পাসওয়ার্ড বসে রিমাইন্ডার বা টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে লগ ইন বাটন ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে, যেখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে বা ইউজার ভেরিফিকেশন, এই অপশনটাকে আপনার সম্পূর্ণ দেখে নেবেন যে কীভাবে কী করবেন। তারপর নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার পুনরায় এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে অথবা ইমেলে ওটিপি প্রদান করা হবে। সেই ওটিপি 6 সংখ্যার ওটিপিটা বসাবেন। ওটিপিটা বসিয়ে আপনি পরবর্তী ধাপ বা নেক্সট ধাপে চলে যাবেন বা সাবমিটে ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে এটা লোডিং নেওয়ার পর ইউজার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। ওকে বাটন ক্লিক করে আপনি মূল পেজে লগ ইন পেজে চলে আসবেন। পুনরায় এবার ব্যাগে লগ ইন পেজে আবার পুনরায় ইউজার আইডি যে বসেছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ডটা বসাবেন। ওয়ান টাইম পাসওয়ার্ডটা বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন রিমাইন্ডার ইউজার আইডি এখানে টিক চিহ্ন দিয়ে লগ ইন বাটন ক্লিক করবেন। লগ ইন বাটন ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জের অপশন চলে আসবে। আপনাকে যে মোবাইলে বা ইমেলে যে পাসওয়ার্ডটা পাঠাইছে সেই পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন এবং নিচে মাঝখানে নিউ পাসওয়ার্ড হিসেবে আপনাকে নতুন করে নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা ইংরেজির বড় হাতের অক্ষর একটা হবে, ছোটো হাতের অক্ষর কিছু সংখ্যা এবং অঙ্কের কিছু সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। # বা কিছু চিহ্ন দিতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন।
ওই নিউ পাসওয়ার্ড হিসেবে যেটা ব্যবহার করছেন সেটাই আপনি কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে সাবমিট যে বাটন দেখছেন নিচে, সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে দেখাবে যে সাকসেসফুলভাবে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে। এখন আপনি চাইলে লগ ইন করে পুনরায় আপনি মূল পেজে চলে যেতে পারেন। এখন আপনি যে ইউজার আইডিটা ওয়ান টাইম ভাবে দেওয়া হয়েছিল বা আপনি ক্রিয়েট করছিলেন, সেই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা যে ক্রিয়েট করছেন আপনি নিজে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে সাবমিটে ক্লিক করে লগ ইন করবেন, মূল পেজে চলে যাবেন। লগ ইন বাটন ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটন ক্লিক করবেন। লগ ইন বাটন ক্লিক করলে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাকে পরবর্তী পেজে পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর আপনি দেখতে পাবেন যে আপনাকে হোম পেজে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস, সেখানে নেওয়া হয়েছে। সেখানে আপনি সকল ধরনের সার্ভিস পাবেন, কী কী সার্ভিস পাবেন। অ্যাকাউন্ট ব্যালেন্স প্রথমে দেখতে পারবেন, তারপরে মোবাইল ফাইন্যান্স, সেখানে রকেট নগদ আপাতত টাকা পাঠানো যায়, রকেটে পরবর্তীতে পাঠানো যাবে, কেয়ার পে করতে পারবেন, চেক রিকোয়েস্ট দিতে পারবেন, অনলাইন অ্যাকাউন্ট খুলতে পারবেন, চেক চালান করতে পারবেন, A to Z। তা বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।